বাঘমশাই, বাঘমশাই, তোমার চোখ থেকে জল পড়ছে কি জন্য? তুমি কান্নাকাটি কেন করছো? কি হয়েছে কি বলো? আমি তোমার বন্ধু, তুমি আমাকে বলো একটু। আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। সেই যে সকালে বেরিয়েছিল শিকার করতে যাবে, আর এলো না। অনেকক্ষণ ধরে খোঁজ করছি, আর পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করো। ও, এই ব্যাপার বুঝি। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি যাব। ওই গভীর বনের দিকে আমি যাব তোর মাকে খুঁজতে। টনি পাখিটা না সত্যি খুব ভালো আমার বন্ধু। ও আমার মাকে খুঁজতে গেল গভীর বনের দিকে, আর আমি তবে একটু এদিকে যাই। এই দিকের বনটাতে এখনো পর্যন্ত দেখা হয়নি, ওখানেও আমার মা থাকতে পারে। যাই তবে ওদিকে। আমি কি করে যে শিকারীর ফাঁদে পা দিলাম খুঁজেই পাচ্ছি না। এখন এখান থেকে বার হই কি করে, খুব চিন্তায় আছি। বাঘমশাই, বাঘমশাই, তোমাকে কে এখানে বন্দি করেছে? আর ওদিকে তোমার ছানা যে কেঁদে চোখের জল বইয়ে দিচ্ছে, তার কি মনে দুঃখ? তুমি কি করবে এখন? ওটাই তো আমি ভাবছি এখন, কি করে এখান থেকে বাড়াই। আর যে কৃষকটা আমাকে ধরেছে সে তো আমাকে এখানে বেঁধেই রেখেছে, বেরোতেই পারছি না। তুমি একদম চিন্তা করো না, আমার ওদিকে বন্ধু আছে, এক্ষুনি ডেকে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, টুনি পাখি, তুমি একটু ওদিকে যাও, তোমার বন্ধুকে ডেকে নিয়ে এসো, যেন ও খাঁচাটা খুলতে পারে আর আমাকে বের করতে পারে। বাঘটাকে কি করে যে উদ্ধার করি, আর ওদিকে ও ছানার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। না, ওই আমার বন্ধু ওদিক থেকে আসছে, একটু ওকেই বলি। দীর্ঘ পথ হেঁটে হেঁটে আমার পা ক্লান্ত হয়ে গেল, কিন্তু কি ব্যাপার? আমার বন্ধু ওই তো টুনি পাখি ওদিকে। কি হে বন্ধু? তোমার মতো না আমার একটা বাঘ বন্ধু আছে, তাকে একটা কৃষক ধরে রেখেছে, তুমি উদ্ধার করো। তুমি যখন বলছো নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু কোন কৃষক ধরে রেখেছে তুমি আমাকে বলো। ওই তো, ওই দিকে একটু তুমি যাও, দেখতে পাবে একটা বড় ঘর আছে, সেখানেই তাকে ধরে রেখেছে। তার ছানাটা চোখের জল ফেলে ফেলে চোখ লাল করে দিয়েছে। বন্ধু, তুমি কিছু করো, একটুখানি বাঘটাকে উদ্ধার করো তুমি। সারাটা দিন ধরে মায়ের খোঁজ করলাম, কোথাও পেলাম না। একেবারে ক্লান্ত হয়ে বসে আছি, নিঃসঙ্গ, খালি চোখের জল গড়িয়ে পড়ছে। না, একবার শেষবার ওই ঘরটার দিকে গিয়ে দেখি, যদি ওখানে থাকে তো খুব ভালো হয়। কৃষক মশাই, তুমি কি আমার মাকে দেখেছো? মা তো এদিকেই নাকি এসেছিল শুনলুম। ওটা তোমার মা কিনা বাপু আমি কইতে পারবো না। কালকে আমার শিকার হয়েছে একটা বাঘ, আমি কিন্তু কোনো মতেই ওকে ছাড়বো না। ও নিশ্চয়ই আমার মা হবে। তুমি ওকে ছেড়ে দাও প্লিজ, অনুরোধ করছি, ছেড়ে দাও। না, আমি ওকে একদম ছাড়তেই পারবো না। কালকে আমি ঠিক করেছি ওকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর প্রচুর টাকা উপার্জন করব। নিশ্চয়ই আমার মাকে ধরে রাখছে, ও তো ছাড়বে না বলছে। কি করি এখন? খেলতে খেলতে আমি চলে এলাম এই গুহার কাছে। কি যে ভালো লাগছে না, তবে একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, একটু বসি, এখানে গিয়ে বসি। তুমি ওই শিকারী কৃষকের ছেলে না? জানো, তোমার বাবা একটা বাঘ কেনা ধরে রেখেছে, তার ছানা ক্রন্দন করে চলছে। এত ভারী অন্যায় করেছে। বাবার কি এতটুকু জ্ঞান নাই? তার ছানা আছে, ক্রন্দন করছে, এ ঠিক করেনি বাবা। তোমার বাবা না ওই বাঘটিকে ধরে নিয়ে কাল বিক্রি করতে যাবে বলছে।
ওই তো তুমি একটু গুহার দিকে তাকিয়ে দেখো, ওই তো বাঘের ছানা বেরিয়ে আসছে। আমি তো অনেক অনেক করে তোমার বাবাকে বোঝালাম, শুনলই না আমার কথা। আমার মাকে ও দিব্যি বেঁধে রেখে দিল, ছাড়লই না আর। এই ভারী অন্যায় হয়েছে। বাঘের ছানা, তুমি একদম ক্রন্দন করো না, আমি বাড়ি যাচ্ছি আর তোমার মাকে আমি এক্ষুনি ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, তুমি কিছু একটা ব্যবস্থা করো, নয় দেখো ওই বাঘটিকে দিকে দেখো, তার চোখ থেকে জল কেমন গড়িয়ে পড়ছে এখনো পর্যন্ত। বাবা কি এত স্বার্থপর হয়ে গেল? আর এদিকে ছানাকে ক্রন্দন করছে, আমারও দুঃখ লাগছে। না, আমি আজ ঘর যাব না। এই তো আমি বাঘটাকে খাঁচার ভেতর বন্ধ করে দিয়েছি, এক্ষুনি নিয়ে যাব আর বিক্রি করে দিয়ে। তুমি কি বলছো কি কৃষক বন্ধু? ওই বাঘটিকে তুমি এক্ষুনি ছেড়ে দাও বলছি, ওর ছানা ক্রন্দন করছে, এক্ষুনি ছাড়ো তুমি। না, ছাড়বো না বললাম তো, ছাড়বই না। তুমি আমার যা করবে করো, আমি এক্ষুনি বাঘটাকে ছাড়ছি না। অনেক অনেক রাত্রি হয়ে গেল, কই আমার ছেলে তো এখনো পর্যন্ত এলো না। উফ, বড়ই কষ্ট হচ্ছে। উফ, এখন বুঝতে পারছি বাঘের ছানারও কতই না কষ্ট হচ্ছে তার মায়ের জন্য।